চলো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো মাছের মাথা দিয়ে সবজি দিয়ে কিভাবে সুন্দর টেস্টি একটা চচ্চড়ি বানাবে। তো তার জন্য দেখো, আমি পেঁয়াজগুলোকে সবার আগে ডুমো ডুমো করে মানে লম্বা লম্বা করে কেটে ভেজে নিয়েছি। তারপর আমি তার মধ্যে দিয়ে দিয়েছি মোটা মোটা করে কেটে রাখা বেগুন, আলু, আর দিয়েছি তোমার ঝিঙে। তোমরা যদি অন্য সবজি দিতে চাও দিতে পারো। দিয়ে পেঁয়াজের সঙ্গে এইভাবে তোমরা একটু লাল লাল করে ভেজে নাও। তারপর তোমরা অল্প একটু দিয়ে দাও পরিমাণ মতো হলুদ আর একটু আদা রসুনের বাটা দিয়ে এইভাবে বন্ধুরা কষাতে থাকো। যদি তোমরা চাও তোমরা কিন্তু চাপা দিয়ে দিয়ে এটাকে করতে পারো, কিন্তু এটা আমি ঢাকা দিই না, আমি এইভাবেই রান্না করি, যার জন্য টেস্টটা অনেক বেশি হয়। তারপর দেখো আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো, দিয়ে তোমরা এইভাবেই কষাতে থাকো। যত বেশি কষাবে না তত বেশি টেস্টি হবে এই মাথার চচ্চড়িটা। তো এইভাবে কষাতে থাকো। তারপর তোমরা দিয়ে দাও তোমাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি, দিয়ে আবারও তোমরা এইভাবে কষাতে থাকো। দেখো কত সুন্দর কালার আসছে আস্তে আস্তে, খুবই টেস্টি হয় বন্ধুরা। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার হাতের এই চচ্চড়ি যারাই খায় তারা কিন্তু খুবই প্রশংসা করে। তো একবার বানিয়ে খেয়ে দেখো। যদি তোমরা চাও বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে অবশ্যই রান্না করতে পারো, কিন্তু আমি দিই না, বিশ্বাস করো। আমি এইভাবেই চচ্চড়িটা বানাই, যার জন্য টেস্টটা অনেক বেশি হয়। আমি রীতিমতো কষিয়ে কষিয়ে চচ্চড়িটা রান্না করি। এটা একবার করে দেখো, আর তোমার বাড়ির সদস্যরা যদি চেটেপুটে না খায় আমাকে জানিও। দেখো কত সুন্দর কালার এসে গেছে, দেখতে পাচ্ছ? এবার যদি তোমরা চাও তোমরা ধনেপাতা দিতেই পারো ছিটিয়ে, বা স্কিপও করতে পারো। আমার কাছে এই মুহূর্তে ধনেপাতা ছিল না, তার জন্য আমি দিইনি। একবার খেয়ে দেখো বন্ধুরা, আর জানিও কিন্তু।